नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে সিম আলুর হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে গরম করতে বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আর প্রায় 5 মিনিটের মতো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের জন্যই এটাকে ভেজে নিতে হবে। আঁচটাকে একটু বাড়িয়েই রাখতে হবে। তো এখানে 3 মিনিটের মতো হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেলটা কম আছে তাই এর মধ্যে আরো 2.5 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে বড় সাইজের আলু এইভাবে কেটে দিয়েছি। আপনারা যে যেরকম এই পরিমাণে এই তরকারিটা তৈরি করতে চান সেই অনুযায়ী সবজি কেটে দেবেন। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি সিম দিয়ে দিলাম। সিমগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। আর এখানে সিম দিয়েছি 150 গ্রামের মতো। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি এখানে 1 চা চামচ। নুন আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে সিম আর আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা একটু কমিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন। আমি এগুলোকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ঢাকা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় চেক করে নিতে হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলুটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। এখন শীতকাল তাই এর মধ্যে আমি 2টো ছোট সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম 2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো পছন্দ না করলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা দুটোকেই বাদ দিয়েও তৈরি করতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটাকে আমাদের দেখে নিতে হবে যে ভালো করে টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটো এখানে সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের জল। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিচ্ছি। একটু জলটা বেশি করে দিয়েছি। একটা কফি মাগ ভর্তি ভর্তি জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঝোলটা একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল মেখে খেলে আর অন্যান্য কোনো সবজি বা ডালের প্রয়োজনই হয় না। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখন শীতকালে যে কোনো রান্নায় একটু ধনেপাতা দিয়ে দিলে স্বাদটাই আলাদা হয়। ভালো করে সবকিছুকে মিক্স করে দিয়ে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। আঁচটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল। আপনারা রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।